তো হ্যালো, তো আজকে আমরা চলে এসেছি আরআরবি এলপি এনটিপিসি মক টেস্ট 2। তো প্রথম মক টেস্টটা হয়ে গেছে, ওটা লিস্টে দেওয়া থাকবে, দেখে নিও। প্রথমটা শুরু করছি যে এ এবং বি একটি স্থান থেকে বিপরীত অভিমুখে যথাক্রমে 7 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড যায়। 42 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? অর্থাৎ একটা জায়গা, এদিকে একজন গেল, এদিকে একজন গেল, একটা 7 একটা 5, তাহলে কি হবে? এদের আপেক্ষিক গতির একটা যোগ হয়ে যাবে। তাহলে এদের টোটাল বেগ বা আপেক্ষিক বেগ 7 যোগ 5 সমান 12 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এবার তাহলে 42 মিনিটে কত দূর যাবে আমরা কি জানি? ভি ইজিক্যাল টু ডি বাই টি। তাহলে ডি সমান কত হবে? টোটাল ডিস্টেন্স ইজিক্যাল টু ভি ইন্টু টি। তাহলে ভি মানে হচ্ছে টোটাল বেগ 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার টি মানে কত? টি মানে সময় 42 মিনিট। যেহেতু এটা সেকেন্ডে আছে, তাহলে আমরা 42কে সেকেন্ডে কনভার্ট করবো। যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে কি করতে হবে? কি 60 দিয়ে ভাগ করতে হবে। আর এখানে কিসে চেয়েছে? কিলোমিটারে। তাহলে কিলোমিটারে গেলে হাতের দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? তোমার এটা যদি কাটাকাটি করো তো এর উত্তর হবে 30.24 কিলোমিটার। তাহলে অপশন এ হবে অ্যান্সার। পরের প্রশ্নে যাই। তো পরের প্রশ্ন চলে এসেছি। বলছে 500 টাকার বার্ষিক 8% সুদের হারে 2 বছরে সিআই এবং এসআই এর পার্থক্য কত? সিআই মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে এই অঙ্কটা কি করব? এই অঙ্কটা আমরা সাকসেসিভ মেথডে করলে ভালো হবে। সাকসেসিভ যে রেশিও রেট অফ সাকসেসিভ রেট তোমার মেথডে যে রেট সেটা কত হবে? সিআই মাইনাস এসআই রেট। সিআই রেট কত হবে? তোমার 2 বছরের পর 2 বছর বলা হয়েছে, তাহলে 8 প্লাস 8 মাইনাস প্লাস 8 ইন্টু 8 বাই 100 মাইনাস 8 প্লাস 8, এটা হচ্ছে টোটাল রেট। তাহলে 16 কেটে যাবে, তাহলে 64, মানে 64 বাই 100। এত হচ্ছে টোটাল 2 বছর শেষে সিআই মানে শেষে রেট। তাহলে কত? তাহলে 100 মানে হচ্ছে 5000, তাহলে 64 কত হবে? তাহলে 100 মানে হচ্ছে 64, 5000 কত হবে? 100 মানে তোমার 64 5000 বড় হবে, তাহলে 5000 বাই 100 ইন্টু 64, 1 2 কেটে দাও, এটাও সেটা অ্যান্সার। আচ্ছা, এখানে 100টা ছিল, এটা মিশে গেছে। হ্যাঁ, এটা 1 বাই 100 হবে, বাই 100 শূন্য শূন্য কেটে দিতে হবে। তাহলে এটা করতে হবে 5000 কেটে দাও, 5 দুগুণে 10 মানে 32। তাহলে 32 টাকা অ্যান্সার হবে। পরের প্রশ্ন যাচ্ছে। তো পরের প্রশ্ন, এটা একটা সরল, সরলের মান তো বের করলে হয়ে যাবে খুব সহজে। তো 6 থেকে 3 বাদ দিলে 3 থাকলো, 3 5 15, এটা হলো 15, তাহলে 15 দিয়ে 17, টোটাল ভ্যালুটা 17 পেলাম। 17 থেকে 26 বাদ দিলে কত হয়? তোমার 11 9, যেটা 9 হবে। তাহলে 12 থেকে 9 বাদ দিলে 3 হবে অ্যান্সার। সরি, 3 হবে অ্যান্সার। পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন, 42 লিটার দুধকে 280 মিলিলিটার বোতলে রাখলে কতগুলি বোতল লাগবে? তখন কতগুলি বোতল লাগবে? সোজা কথা, কি হবে? যে টোটাল যে দুধ, ওই বোতল সংখ্যাতে ভাগ করলে হয়ে যাবে, যেটা বড় সেটা উপরে রাখবো। তাহলে 42 লিটার মানে হচ্ছে, যদি একে মিলিটারে নিয়ে যায়, মিলিলিটারে, লিটার থেকে মিলিটারে, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে বাই 280। সহজ, নতুন কেটে দাও, 7 দিয়ে কাটো, 4 7 28, 6 7 42, 25, 6 25 কত হবে? 150, এটা হবে অ্যান্সার।
তাহলে অপশন সি হবে অ্যান্সার। পরে প্রশ্ন, তো পরের প্রশ্ন বলছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা লসাগু হচ্ছে 144, তার সংখ্যাগুলি কি কি? ক্রমিক যুগ্ম, ক্রমিক যুগ্ম হচ্ছে পরপর, যেমন 2 যদি জোড় হয় 2 এর পর 3 হবে, 3 এর পর 4 হবে, মানে 2 জোড় 4 জোড় এরকম পরপর জোড় হবে, যেমন 5 হবে তারপর 6 হবে, তার মানে 6 জোড়, তাহলে এগুলো হচ্ছে ক্রমিক, এগুলো হচ্ছে ক্রমিক। অর্থাৎ যদি এটা x হয় তাহলে এটা কত হবে? এটা হবে x+2, মানে সবসময় দুটো ডিফারেন্স। এই অঙ্কটা অফসেট টেস্টে করা যাবে কিংবা বীজগণিত সংখ্যা দিয়ে করা যাবে। আচ্ছা, যদি এই সংখ্যা দুটি পেলাম, আচ্ছা এই দুটি সংখ্যার মধ্যে গসাগু কত হবে? বোঝা যাচ্ছে জোড় হবে, জোড় মানে 2 হয়, এদের সবসময় গসাগু কত হবে? 2 হবে। তাহলে দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু আমরা করতে পারি। তাহলে এখানে কিভাবে করবো? x ইন্টু x+2 সমান সমান 2 ইন্টু 140 করতে পারি। তাহলে x² প্লাস 2x আর তোমার 2 ইন্টু 140 গুণ করলে কত হচ্ছে? আর এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 28 288 0। 88 কেমনভাবে ভাঙতে হবে যাতে তোমার মাইনাস করে প্রেস আসে, যদি এটা ভাঙো এরকম হবে যে x² প্লাস 18x মাইনাস 16x মাইনাস 288 ইজিক্যাল টু 0। যদি এটা কমন নেওয়া যায়, মিডল ফ্যাক্টর 2 হচ্ছে, এটা হবে x প্লাস 18 ইন্টু হবে x মাইনাস 16 0, তাহলে এক একটা 0 কোনটা? তাহলে x সমান হবে -18 আর একটা কি হবে? x সমান হয় +16, তাহলে মাইনাসটা নেওয়া যাবে না, তাহলে 16টা হবে, তাহলে একটা 16 হলে অপরটা কত হবে? 18 হবে, এটা হবে অ্যান্সার। পরবর্তী, তারপরে পরের অঙ্ক চলে এসেছি। 6 জন লোক 96টি জানালা তৈরি করতে পারে 16 দিনে, তাহলে 8 জন লোক 4 দিনে কতগুলি জানালা তৈরি করবে? দেখো এখানে যে ম্যান সংখ্যা, ডে সংখ্যা আর ওয়ার্ক পরিমাণ। তো ম্যানের সঙ্গে ওয়ার্কের সবসময় কী হয়? সরল সম্পর্ক হয়, তাহলে এটা উল্টে যাবে, 8/6 গণিত একই রকমভাবে ডের সঙ্গে ওয়ার্কেরও সরল সম্পর্ক, দিন বাড়লে কাজের পরিমাণ বাড়বে, দিন কমলে কাজের পরিমাণ কমবে। তাহলে 4/16, তাহলে 96 কত হবে? 6 × 96, 6 4 গুণ করে দাও, 4 8 32, তাহলে 32টি জানালা তৈরি করবে। পরের প্রশ্ন, তো পরের প্রশ্ন চলে এসেছি। বলছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9 যদি সংখ্যাটির সঙ্গে 27 যোগ করা হয় তাহলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যাটি কত? এখানে অঙ্ক বলতে কি বোঝানো হচ্ছে? এই যে এখানে 45 আছে, 45 উপর একটা সংখ্যা, তো 4 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, এগুলোকে বলা অঙ্ক। হ্যাঁ, তো অঙ্কগুলো এক্স ধরে করা যায়, এই সমস্ত অঙ্ক অপশন টেস্টে সব থেকে বেস্ট। তাহলে প্রথমটা আমরা এটা যাই, এখানে কি বলছে? অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে তোমার 9, এখানে 4 আর 5 9 হয়, তাহলে 4 যোগ 5 সমান 9, এটা ঠিক আছে। এরপরে হচ্ছে অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে যোগফল 27 থেকে বড় হয়, তার মানে এটাকে একটু উল্টে দেওয়া হয়, মানে ওদের বিয়োগফল এটাকে উল্টে দিয়ে, সংখ্যাটাকে উল্টে দিয়ে যত হবে তাদের বিয়োগফল 27 হবে, এটা মানে তাই। তাহলে কত হবে এটা? যদি এটাকে আমি উল্টে দিই তাহলে কত হলো? 54, তাহলে এটা হচ্ছে 45, তাহলে বিয়োগ করে কি 27 হবে? তাহলে 27 হবে না, এটা হবে না, এটা 9 হচ্ছে, সবই কিন্তু 9 হবে। হ্যাঁ, সবই কিন্তু 9 হচ্ছে, আমাদের বিয়োগ ফল দেখতে 27 হচ্ছে কিনা। এটা কত হবে? উল্টে দিই 72, 27, তাহলে এটা বিয়োগ করে কি এটা আসবে? 27 আসবে? আসবে না, লাস্টে 5 আসছে, তাহলে 27 এটা হবে না। এটা দেখি, এটা 90 63 বিয়োগ 36, এটা কি 27 হবে? হ্যাঁ, এটা 27 হচ্ছে, তাহলে এটা হওয়ার চান্স আছে, এটাই হবে। এটা কিন্তু হবে না, দেখো এটা 81 আছে, এটা হবে 18 হবে, তো এটা 27 হবে না। তাহলে একমাত্র অপশন আমাদের সি, সি হচ্ছে 36 হচ্ছে অ্যান্সার। তো পরের অঙ্ক চলেছে, এটা একটা হাইট আর ডিস্টেন্সের অঙ্ক, বা তুমি এটা
ত্রিকোণমিতি ধরতে পারো। কী করবো, এটা লসাগু করো। সাইন থিটা, যদি এটা লসাগু হবে 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা, এটা হবে সাইন স্কয়ার থিটা, এইটা হবে যোগ হয়ে যাবে, মানে এটা গুণ হয়ে যাবে। যদি গুণ হয় তাহলে 1 প্লাস কস থিটা তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস 1 প্লাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই 1 প্লাস cos থিটা ইন্টু সাইন থিটা। দেখো এটা আর এটা সাইন স্কয়ার থিটা প্লাস থিটা 1 হয়, তাহলে 1 এর 2 হয়ে যাবে, এখানে 2 কমন যাবে, 2 কমন দিই, তাহলে 1 প্লাস cos থিটা, আর এখানে কত আছে 1 প্লাস cos থিটা ইন্টু সাইন থিটা, এই দুটো কেটে গিয়ে 2 বাই সাইন থিটা হবে। লসও বেশি হয়েছে অ্যান্সার। পরের প্রশ্ন, এক্স ওয়াই এবং জেড একটি কাজ যেটা ক্ষেত্রে 18 দিনে সম্পূর্ণ করে, এক্স একা কাজটি সম্পূর্ণ করে 36 দিনে, ওয়াই কাজটি সম্পূর্ণ করে 60 দিনে, তাহলে জেড কাজটি কত দিনে শেষ করবে? 90, 78, 96 নাকি 140? তাহলে কীভাবে করবো এটা? তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাজ করে 18 দিনে, শুধুমাত্র এক্স করে 36 দিনে, ওয়াই করে 60 দিনে। তাহলে টোটাল আমরা ওয়ার্ক বের করবো। টোটাল ওয়ার্ক করতে হবে 18, 36, আর এখানে তোমার কমন হচ্ছে 12, এখান থেকে 3 আসবে আর এখান থেকে 5 আসবে, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? যদি এটা 18 হয়, 18 ভাগ করলে কত হবে? এটা 180, এটা 180 মানে 10 হবে, এটা এটা 36 মানে 5 হবে, এটা 60 মানে 3 হবে। তার মানে এক্স পার ডে 4 ইউনিট, 5 ইউনিট, 3 জনের মিলে 10 ইউনিট, এবং ওয়াই একা 3 ইউনিট কাজ করে। তাহলে শুধুমাত্র জেড কত ইউনিট কাজ করবে? 10 থেকে 5 প্লাস 3 বাদ দিয়ে দাও, তাহলে 2 ইউনিট পার ডে কাজ করবে, 2 ইউনিট পার ডে কাজ করবে। টোটাল ওয়ার্ক হচ্ছে এত, তাহলে জেড কতদিনে করবে? তাহলে জেড কাজ করবে 12, 3, 5 বাই 2, এটা 6 হবে, 5, 36, 90, তাহলে 90 দিনে কাজটা শেষ করবে একা। তো এবার এই অঙ্কটা বলেছে, এই অঙ্কটা তো একদম সহজ অঙ্ক। তো গুণ মানে পাশাপাশি সুদের যোগ হয়ে যাবে, 9 আর 2, 10 টু দি পাওয়ার 9, 2, 11, 11 থেকে এই ভাগ বাদে দাও, তো 10 টু দি পাওয়ার 8 হবে অ্যান্সার। পরের প্রশ্ন, রাম রাম একটি ঘড়ি, রাম 12টি ঘড়ি বিক্রি করে এত টাকা পান এবং অত টাকায় পেয়ে 16% লাভ করেন। তাহলে ক্রয় মূল্য কত 12টি ঘড়ির? তাহলে যখন আমরা ক্রয় মূল্য বের করবো, কস্ট প্রাইস, তখন সবসময় উপরে 100 হবে। 116 টাকা লাভ বলেছে, তাহলে 116 হবে নিচে, তাহলে 1454.60 কত হবে? এটা কাটাকাটি করলে হয়ে যাবে, এটা 100 থেকে গুণ করা যাবে, 14,50,54,64 বাই 116, এটা যদি ভাগ করা যায়, তোমার এটা ক্যালকুলেট যদি করো কাটাকাটি করার পর, এটা 1254 হবে। হ্যাঁ, কত টাকা?